ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? দুরূদ যেটা রাসূল পড়েছেন সেটা পড়ি আমরা। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পড়েন, জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد। এটা আমরা কোথায় পড়ি বলেন তো? নামাজে পড়ি। নামাজে কোনটা পড়ি? এটাই পড়তেন রাহমাতাল লিল। আর আমরা যেটা পড়ি দুরুদে, বিশেষ করে মাহফিলগুলোতে, এটা বেশি লোক ধরে, এই জন্যই আমরা পড়ি। আমাদের অধিকাংশ লোকগুলো এটা জোরে পড়ে, আর এই দুরুদ ইব্রাহিমটা পড়ে আস্তে আস্তে। আপনারা এখানে খুশি না বেজার? ভালো আছেন তো সবাই? সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? বেজার হয় কে? শয়তান। শয়তানকে বেজার করতে চান না বোধহয়। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি وبحمده
عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك শেষের দোয়াটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। আর আগের যে দোয়াটা পড়েছি রাসূলটা সকালে 4 বার বিকালে 4 বার পড়তেন। একবার যারা পড়ে কিয়ামত পর্যন্ত তাদের জন্য সওয়াব লেখা হয়। 5 ব্যক্তি বঞ্চিত হবে। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি বেনামাজি, তার সওয়াব লেখা হবে না। দ্বিতীয় ব্যক্তি যে শিরক করেছে, তৃতীয় ব্যক্তি যে কোনো কবিরা গুনার ভিতরে ডুবে আছে, চতুর্থ ব্যক্তি নিকট আত্মীয়র সম্পর্ক যে ছিন্ন করেছে। আছে না এরকম? কথা বলেন না কেন? পঞ্চম ব্যক্তি পিতামাতার সাথে নবীদের সাথে বেয়াদবি করেছে। পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়, নবীদের সাথে বেয়াদবি করলেও আমল নষ্ট হয়। আল্লাহর ইবাদতের পরে কোরআনে পিতামাতার নাম বলেছেন কে? আল্লাহ বলেছেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। বাবা, এটা জায়গাটার নাম। বাবা অর্থ কি? বাবা, বাবু অর্থ জানেন না? গ্রাম আপনাদের, অর্থ কি আমি জানবো? অর্থ জেনে নিয়ে। ভালুকা অর্থ কি? ভালুকা, হ্যাঁ হ্যাঁ, কিছুই তো জানে না দেখছি। এটা কোন জেলা? মোমেন শাহী বলবে। মাইমান সিং বলে হিন্দুরা, যারা ইসলাম পছন্দ করে না তারা বলে মাই ম্যান সিং, আমার মানুষ গান গায়। আর আমরা যারা মুসলমান আমরা বলবো মোমেন শাহী। পাশের একটা জেলা আছে, আমি গত রাতে সেখানে ছিলাম। যারা ইসলাম পছন্দ করে না ওরা বলে জয়দেবপুর, আর যারা ইসলাম পছন্দ করে তারা বলে গাজীপুর। কিপুর? গাজীপুর। এটাই হলো পার্থক্য। রাসূল শব্দ চয়নের ব্যাপারে খুব যত্নবান ছিলেন। মুশরিকদের কোন শব্দ তিনি ব্যবহার করতেন না। মদিনার নাম ছিল ইয়াসরিব, গিয়েই প্রথম এটার উপর অপারেশন চালালেন। আর বললেন মান ক্বালা ইয়াসরিব মাররাতান ফাআলাইহি আন ইস্তাগফিরা সালাসা মাররাত, যে একবার ইয়াসরিব বলবে 3 বার তাকে ইস্তিগফার করে 10 বার মদিনা বলতে হবে। সুবহানাল্লাহ কইলেন না? আপনারা সুন্দর একটা আয়োজন এখানে করেছেন, ইসলামী মহাসম্মেলন। আজকের সভাপতি হাফেজ মোহাম্মদ আল আমিন সাহেব। কোথায় আল আমিন? পিছনে, সভাপতি পিছনে চলে গেছে। আজকের প্রধান অতিথি আমাদের ফখরুদ্দিন আহমদ বাচ্চু ভাই। মাশাআল্লাহ, চিনেন তো আপনারা? কেমন মানুষ? হ্যাঁ, এরকম মানুষকে নেতা বানানো যায় তো? আমি ফখর ভাইয়ের মুখে দাঁড়ি দেখলে আরো খুশি হইতাম। ইনশাআল্লাহ রাখবেন। বিসমিল্লাহর সরকার দাঁড়িয়ে রাখতে আপত্তি নেই। জিয়াউর রহমান সংবিধানকে মুসলিমাইজ করেছেন, ইসলামাইজ করেছেন। সংবিধান ছিল কমপ্লিটলি সেকুলার। ইট ওয়াজন্ট সাউন্ড বাই এনি প্রুফ অফ কোরআন। কোরআনের কিচ্ছু ছিল না সংবিধানে। তিনি প্রথম উপরে লিখলেন বিসমিল্লাহির রহমানির, তারপরে নিচে লিখলেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। আল্লাহ যেন এই মানুষটাকে মুমিন হিসাবে কবুল করেন। বাচ্চু ভাইয়ের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক হিসাবে কবুল করেন। আমার আগে অত্যন্ত জানে কথা বলেছে আমার অত্যন্ত প্রিয় ভাই, বা দলিল কথা বলেছে। রেফারেন্সগুলো আপনারা আটকিয়ে রাখতেন। ওর কথাগুলো আরো ধীরে হলে ভালো হতো। আমার অত্যন্ত স্নেহের দেশের অন্যতম একজন আলেমে দ্বীন, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন।
তার সুন্দর আলোচনাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শ্রেষ্ঠ আলোচনা হলো কথা হবে কম, দলিল হবে বেশি। খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লা। রাসূল বলছেন শ্রেষ্ঠ কথা হলো কথা হবে কম, দলিল হবে, কাউকে আঘাত করবে না। এখন তো হুজুরটা গুতাগুতি করতে করতে যান শেষ, এটা এরে গুটা, এটা হেরে গুটা, না, এটা উচিত না। এটা হলো একটা ফুলের বাগান, যে কোনো রকমের ফুল থাকবে। আমরা হলাম মালি। আমরা কি মালি? পুকুরে যখন যেমন সব মাছ, একজন চাষি তার মাছগুলো দেখাশোনা করে, ঠিক না বা ঠিক? এই জন্য নার্সিং করে যে মাছটার অসুখ আছে সেটাকে সারিয়ে দেয়। আমরা যেন আলেমরা সবার জন্য গ্রহণযোগ্য হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আপনি কোরআনের সহি কথাগুলো বলবেন, একবার বিএনপি কে ঘাটে, একবার ওকে ঘাটে, হেকে ঘাটে। হ্যাঁ, কোন জালেম যে দেশের সর্বনাশ করেছে তার কথা বলতে হবে, কারণ আল্লাহ নিজে জালেমের কথা বলেছেন, ঠিক না ঠিক? যারা আমাদেরকে কোরআনের কথা বলতে দেয়নি তারা যেন এই জমিনে আর না আসতে পারে। যারা আমাদেরকে কোরআনের বাগানে আসতে দেয়নি তারা যেন এই জমিনে আর না আসতে পারে। আল্লামা সাঈদীর মতো লোককে যে বিষ প্রয়োগে হত্যা করেছে ওই শয়তান যেন না আসতে পারে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান, আর তার স্ত্রী হলেন গণতন্ত্রের মা। গণতন্ত্রের কি এই মহিলা সারা জীবন আলেমদেরকে আগলে রেখেছেন। একজন আলেমের সাথে জীবনে কেউ বেয়াদবি তার আমলে করতে পারে নাই। আজকে তিনি জীবন সন্ধিক্ষণে আপনি দেখেন এমন কোন জায়গা নাই যেখানে যেন তার জন্য দোয়া হয়নি। আপনি কি মসজিদ বলেন, কি মন্দির বলেন, কি প্যাগোডা বলেন, কি চার্চ বলেন, সবখানে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষেরা তার জন্য দোয়া করছে, ঠিক না ঠিক? আল্লাহ তার শরীরটাকে সুস্থ করে দিন। আল্লাহ তার যে কাজগুলো তিনি করে গেছেন জাতির জন্য, এই কাজগুলো আল্লাহ কবুল করুন। ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান তিনি আল্লামা সাঈদীকে বানিয়েছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠিত করেছিলেন এই আমাদের এই প্রিয় নেত্রী। আল্লাহ তার সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকে আমরা মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানীকে পেয়েছি, আমি অত্যন্ত প্রীত। আমি নিজেও যদি পাশে বসে শুনতে পারতাম আমি ধন্য হতাম। ও বুখারী থেকে অন্তত 30টা হাদিসের রেফারেন্স সহ আলোচনা করেছে। আপনারা এগুলো ধারণ করবেন। অত্যন্ত জামে কথা তিনি বলেছেন। একটা হাদিস আমি মাইকের আওয়াজে শুনতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল কুসুফ অথবা সালাতুল ইস্তিসকা পড়ছিলেন। হাদিসটা বর্ণিত হয়েছে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা থেকে, বুখারীর হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত খুব লম্বা করতেন সালাতুল কুসুফের ভিতরে। বৃষ্টির নামাজ অথবা সূর্যগ্রহণের নামাজে সালাত খুব লম্বা করতেন। এত লম্বা করলেন আসমারা যেন অজ্ঞান হয়ে গেল। তিনি বলেন আমাকে পানি ছিটানো হলো, আমার জ্ঞান ফিরে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম নামাজের ভিতরে রাসূল এরকম করছে। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের ভিতরে এরকম করছিলেন কেন? রাসূল বলছেন সাল্লাল্লাহু, আমি সালাতের ভিতরে আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছে। আমি জান্নাতের ফল ধরতে গিয়েছি। কুতুফুহা দানিয়া, ইট ওয়াজ হ্যাঙ্গিং, হাতের কাছে এটা ঝুলছিল, আমি ধরতে গিয়েছি। আল্লাহ বলছেন এখন না, বাদাল মাউত, মৃত্যুর পরে তোমার হাতে দিয়ে দেব। রাসূল বলছেন একটা ফল যদি আনতে পারতাম সারা পৃথিবীর মানুষ খেলেও এটা শেষ হতো না। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। কিসের পিছনে দৌড়িয়ে জীবন ক্ষয় করছেন? কি জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। রাসূল চূড়ান্ত কথা বলতে গিয়ে বলছেন, বুখারীর বর্ণনা, আল মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের বর্ণনা কোন চোখ কোনদিন দেখে নাই, কোন কান কোনদিন শুনে নাই, কোন মন কল্পনাও করতে পারে নাই। আমি বলি এভাবে, মায়ের পেটে থেকে যেমন পৃথিবীর কল্পনা করা সম্ভব, দুনিয়াতে থেকেও জান্নাতের কল্পনা মাথায় আনা সম্ভব। আল্লাহ কি শিক্ষা দিলেন দেখেন। একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে সে চিন্তা করে এর চেয়ে বড় আমার কোন পৃথিবী নাই। ঘুরে মাকে এদিকে লাথি মারে, এদিকে লাথি মারে, ঠিক তবে ঠিক। কিন্তু তার কানে কানে যদি কেউ গিয়ে বলে, শোনো তুমি যে জায়গায় আছো এটার চেয়ে 10 গুণ একটা জায়গা তোমাকে দেয়া হবে, সে বলবে কি বলে এটা, এটা তো আমার জন্য বড়। এখন আমরা শুনছি
সবচেয়ে ছোট জান্নাত হবে দুনিয়ার 10টার সমান। কয়টার সমান? এখন আমরা বিশ্বাস করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাত তোমাদের জন্য এমন আমি এমন জায়গা রেখে দিয়েছি যেটা কল্পনাতেও আনা সম্ভব নয়। যেতে চান তো? চান তো? দেখি কারা কারা চান না। সবাই চান। আল্লাহ সবাইকে কবুল করুক। মাহবুবুর রহমান বিন আব্দুল রাজ্জাকের হায়াতকে আল্লাহ দারাজ করে দিক। আল্লাহ তার সব ইলমি খেদমতকে কবুল করুক। তুমি সুন্দর করে ইউটিউবে তোমার আলোচনাগুলো সেভ করে দিবা। ইউটিউবে বহু অখাদ্য কুখাদ্য আলোচনা আছে। তোমার এই ইলমি সুন্দর আলোচনাগুলো আসলে এটা একটা জায়গা করে নেবে। আমি অত্যন্ত প্রীত হয়েছি আজকে আপনারা তাকে এনেছেন। কথা বলেছেন মাওলানা আব্দুল বাসিত গুলজারি। বিশেষ অতিথি হিসাবে আছেন রুহুল আমিন মাসউদ, জনাব গুলজার হোসেন সাহেব, জনাব ওসমান গনি মল্লিক, জনাব শাখাওয়াত হোসেন পাঠান, নাসিরউদ্দিন সরকার, আব্দুল কাইয়ুম সরকার, রফিকুল হাসান রাসেল, নাজমুল হক মাস্টার, কবির হোসেন সাহেব, সরওয়ার আলম। এই যতজনের নাম এসেছে আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দিক। আমাকে আর্মি যেটা দাওয়াত দিয়েছে, আর্মি বলছে আগে একটু মসজিদের জন্য কালেকশন করতে। আপনারা কি বলেন? এটা যদি আমি জানতাম যে কালেকশনের মাহফিল, ঢাকা থেকে আসতাম না। আমি কালেকশনের মাহফিল গুলোতে যাই না, এটা আমার এথিক্সে কুলায় না। কারণ আমি এই পদের না, আমি এই না এই। আমি মাদ্রাসা একটা চালাই, হাজার খানিক পোলাপান আছে, নিজেরাই চালাই। জীবনে এক পয়সাও কারো থেকে চাঁদা ধরে নেই। তো এটা আপনাদের সবার জায়গা। একটা মসজিদ এখানে হচ্ছে, যেহেতু সরকার মসজিদের বিরোধী ছিল, আমাদের বিগত সরকার, ঠিক না ঠিক? কথা কন না কেন? সৌদি আরব থেকে পেয়েছে 7,000 কোটি, 3,000 কোটি টাকা দিয়ে কিছু মসজিদ বানাইছে, বানাই এদেরকে খুশি করা দিচ্ছে। আর পকেটে ঢুকছে কত কত? কন্যা কেড়ে সবখানে এই লুটপাট চলেছে ভালো মতো। দেশটাকে তলাবিহীন ঝুড়ি করে থুয়ে গেছে। আল্লাহ যেন আমার দেশটাকে সম্পদ দিয়ে ভরে দেন। আপনাদের মতো দিনদাররা যদি থাকেন, সম্পদ আসতে বেশি দেরি হবে না ইনশাআল্লাহ। মসজিদগুলো বিরান হয়ে গেছে। যেমন ভারতে একই প্ল্যান ছিল দুইটা, এই যে মোদি আর হাসিনা একই জিনিস ছিল, একই জিনিস। ভারতে হাজার হাজার মসজিদ তারা তালা লাগিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? একই পথে হাঁটতেছিল। হুজুরদেরকে মারলেই তো মসজিদ শেষ, হুজুরদেরকে অ্যারেস্ট করলে কি শেষ? মসজিদ শেষ। সেই জন্য আজকে মসজিদের জন্য আমরা শুরুতেই কিছু 5 মিনিট অথবা 10 মিনিট আপনাদের থেকে আমি চেয়ে নিচ্ছি। কত লাগবে এই আর্মি? কত লাগবে তোমার মসজিদে? হেডা দাও। 10-12 লাখ। 10 আর 12 লাখ 22 লাখ নাকি? বহুত চালু মানুষ। মসজিদ কি পুরা বিল্ডিং করবে নাকি? বারান্দা করবে। তো বারান্দার জন্য লাগবে কত? 10-12 লাখ। তো আমরা আজকে দেখি কতটুকু উঠানো যায়। আপনারা যদি বাচ্চু ভাইকে এমপি করে দেন, এই মসজিদ পুরা বিল্ডিং হয়ে যাবে। কথা নিয়ে যাচ্ছে আমি বাচ্চু ভাইয়ের পক্ষ থেকে। কালকেও আমি টঙ্গিতে ছিলাম, পাপ্পু সেখানে বলছে ওস্তাদজি আপনি যা বলবেন তাই। পাপ্পুদের পরিবার অনেক বড় পরিবার, হাসান সরকারের পরিবারই পুরা টঙ্গী গাজীপুরকে কন্ট্রোল করে। এবং হাসান সরকার অত্যন্ত ভালো মানের মানুষ ছিলেন, আছেন এখনো। আল্লামা সাইদিকে দিয়ে প্রতি বছর একটা মাহফিল তিনি সেখানে করতেন। তো আমরা কারে দিয়ে শুরু করি বলেন তো? কে শুরুতে দিলে আপনারা খুশি হন বলেন? হ্যাঁ, আপনারা দেন, কিছু টান পড়লে সেটা বাচ্চু ভাই দিয়ে দিন। এটা ঠিক আছে না? আপনারা দেন, দেখি একজনে উঠে বলেন তো আমি 1 লাখ দিব, কে দিবেন? দেন। এটা বেশি হয়ে যায় না? অনেক বেশি। ভাই, ক্যাসিনো চলেছে বাংলাদেশে রেহানার নেতৃত্বে। কি চলেছে? ক্যাসিনো। এক এক রাতে লেনদেন হতো শত শত কোটি। সেগুলোর ভাগ নিতেন বেনজির সাহেব। আপনাদের এই মোমেন শাহের এক পাঠা ছিল, কি নাম?
কিশোরগঞ্জে বাড়ি, কি নাম? আঙ্কেল হাউ, হাউ না আঙ্কেল? হ্যাঁ, শয়তান কোথাকার। কোথায় তুই এখন? কোন হারাম খোরের জায়গা বাংলাদেশে হবে না, ঠিক আছে? হারাম খাবে যারা, ভাববে তারা। জনগণের সম্পদ আগুন। জিয়াউর রহমান যে আদর্শ রেখে গেছে, আমরা যেন সেটা অনুযায়ী চলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। একটা ভাঙা সুটকেস, বাড়িতে যান, আমি গিয়েছি গাবতলীর বাড়িতে, কিচ্ছু নাই।